আগামী 2 বছর আমরা এই 21তম সম্মেলন থেকে আগামী 22তম সম্মেলন অর্থাৎ 3 বছরের যে কাজের পরিকল্পনা 8 থেকে 10টি মূলত আমরা কাজ ঠিক করেছি। এর মাঝে 2 বছরের মধ্যে এই কাজগুলো করার পরিকল্পনা। এই পরিকল্পনার মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের ইউনিট স্তরে সংগঠনকে শক্তিশালী করা, যেটা বলছিলাম যে স্কুল কলেজ ক্যাম্পাসে আমাদের নতুন ছাত্রদের কাছে যাওয়া এবং তাদেরকে এসএফআইয়ের সংগঠনে আনা, শুধু মেম্বারশিপ নয়, তাদের কিভাবে আমরা সাংগঠনিকভাবে এবং লড়াই আন্দোলনে সামিল করতে পারি তার জন্য আমরা প্রয়াস করব এবং সেই সংগঠিতভাবে আমরা এদিকে ঝাঁপাবো। এটা হচ্ছে আমাদের মূলত প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে শহরে, শুধু শহরকে কেন্দ্র করে না, আমরা সারা রাজ্যে মফস্বল থেকে শুরু করে শহর গ্রাম সব জায়গার মধ্যে এসএফআইয়ের যে আমাদের লড়াই আন্দোলন সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কিভাবে কাজ করতে হবে তার জন্য এই সম্মেলনে আলোচনা হয়েছে। আমাদের নেতৃত্বরা বলেছেন যে রাজ্য কেন্দ্রকে শুধুমাত্র ভিত্তি করে সংগঠনকে শক্তিশালী করা সম্ভব নয়, সারা রাজ্যে এসএফআইয়ের সমান শক্তি অর্জন করতে হবে। এই অর্জন করার জন্য আমাদের আগামী দিনে ছাত্রদের পাশে থাকতে হবে এবং নতুন নতুন যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমাদের সংগঠনের পতাকা তলে আনতে হবে এবং তাদেরকে এনে আমাদের সংগঠন আগামী দিনে আমাদের যে দুর্বার আন্দোলন আমরা পরিকল্পনা নেব এবং আগামী কর্মসূচি আমরা গ্রহণ করব, সেগুলো আমরা বাস্তবায়িত করব এবং তার জন্য আমরা কাজ করব। দীর্ঘদিন ধরে কলেজে কোনো নির্বাচন হচ্ছে না কলেজগুলোতে, তো নতুন এসএফআই কমিটি কি সে বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ বা? অবশ্যই আমরা নতুন নয়, শুধু আমাদের আগের যে কমিটি বা আমরাও সেই কমিটিতে ছিলাম বা আমাদের রাজ্য সম্পাদক সভাপতি প্রাক্তন যারা ছিলেন তারা বিগত 7 বছর ধরেই বলে আসছে যে কলেজে নির্বাচন করতে হবে, সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু রাজ্য সরকার সুস্থ নির্বাচন করার ক্ষেত্রে বারংবার আমাদের যে দাবি সে দাবি মানছে না। আমরা এর বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে সোচ্চার হয়েছি এবং আমরা আমাদের সম্মেলনও বিভিন্নভাবে এই নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা বলবো রাজ্য সরকারের কাছে আজকেও দাবি জানাবো যে সুস্থ নির্বাচন করার জন্য কলেজগুলোতে অবশ্যই অতি আবশ্যক এবং দ্রুত সেই নির্বাচন করার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে এবং ছাত্রছাত্রীদের কাছে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে ছাত্র যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই পরিবেশ তৈরি করে তারপর ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই করতে হবে। নমস্কার, আমি ডক্টর সুকন্যা, নোভা আইভিএফ গুয়াহাটি ডক্টর। আগামী 15ই জুন রবিবার নোভা আইভিএফ গুয়াহাটি আসছে আগরতলাতে দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ডক্টর মাহাবুর রহমান সিটি ম্যাটার্নিটি অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক, অফিসার্স কোয়ার্টার লেন, কৃষ্ণনগর, সিএ অফিসিয়াল কোয়ার্টারের কাছে, আগরতলা, ত্রিপুরাতে। সাথে থাকছেন ডক্টর মুজিবুর রহমান। যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান নিচে দেওয়া নম্বরে আজ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।